Hello everyone, it's me Priyanti and welcome to my another blog. আজকে আমি একটা ভিন্ন ব্লগ নিয়ে আপনাদের সকলের মাঝে চলে আসলাম। আর আমরা সবাই একসাথে কোথাও একটা যাচ্ছি, সবাই তা গেস করতে পারছেন। তো কোথায় যাচ্ছি এটা এখনই বলবো না, একটু পর বুঝতে পারবেন। আর এটা কোথায় জানেন? এটা হচ্ছে বিশ্ব রোডের মধ্যে। আর এই যে চলে আসলাম আমাদের উপনয়ন বাড়িতে। আর এটা হচ্ছে বাদ্যকর আসছে, তারপর হচ্ছে বাদ্যকরদেরকে বরণ করে নিল, তারপরে হচ্ছে সবাই মিলে একটু কথা বলছিল, সুন্দর করে মানে আয়োজন করছিল। আর এই উপনয়নটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। তো এইখানে হচ্ছে সবাই দুষ্টুমি করছিল আর আমি একটু ভিডিও রাখলাম। এখানে ঘরে এসে দেখি মেশোরা কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ কথা বলছে। তো মাসি এসে সবাইকে হচ্ছে মিষ্টি খাওয়াই দিল। তো আমি ভিডিও রাখছিলাম, তো ভিডিওর মধ্যে এটা চলে আসছে। মাসি আবার আমি একটু ভিডিও রাখলে খুব খুশি হয়। তো তারপরে হচ্ছে আমি এখানে এসে কয়েকটা ফুটেজ নিলাম। তারপরে ফুটেজ দিয়ে দেখতে পেলাম যে অয়নের যে আমি প্রোগ্রামটা দেখলাম, ব্যানারটার মধ্যে ওর মুখের মধ্যে একটা লাইটিং ফোকাস করতেছে। এই যে এবার আমি লাইটটা সরিয়ে দিয়ে এবার ভিডিও করেছি, দেখেছেন কত সুন্দর হয়েছে না? মানে তাদের ডেকোরেশন তারা করেছে ঠিকই, ইভেন্টের লোকেরা ইভেন্ট দিয়েই হচ্ছে ডেকোরেট করেছে আর কি। তো যাই হোক, এখানে এসে দেখি মা ফল টল কাটছে, বা মার সাথে মাসিরাও হেল্প করছে। তারপরে হচ্ছে অয়নকে স্টেজে নিয়ে আসলাম। আর স্টেজে আনার পর আমরা সবাই যে যার মতো ফটো তুলছিলাম, তারপরে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে এক এক করে হচ্ছে মানে সবাই স্টেজে যাচ্ছিল, জিনিসগুলো রাখছিল। তাদের এখানে এমনটাই নিয়ম, সুন্দর করে রাখে। তারপর হচ্ছে তারা ফ্যামিলি ফটো তুলছে। তারপর হচ্ছে এক এক করে সবাই গিয়েছে। তারপর অয়নের দিদা আর অয়নের ঠাম্মি বসে গিয়েছে তাকে আশীর্বাদ করার জন্য। তারপরে আমরা ফ্যামিলির একটা সবাই মিলে ছবি তুলেছি। আর এরপরেই ডান্স শুরু।
যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি থেকে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি থেকে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে দিলাম আমার। শাক বাজাও উলুকাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে ঘর বরণ করো। শাক বাজাও উলুকাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে ঘর বরণ করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি থেকে নিয়ে যেতে এসেছি, ও তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি থেকে নিয়ে যেতে এসেছি। প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন। ওই প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো। আর এখানে নাচ শেষ করে আমি একটু নিজের ছবি তুলছিলাম, মানে আমাকে সুন্দর লাগছে সেটা আমার একটু ভালো লাগছিল। তো তারপর এখানে সারাক্ষণ সবাই নাচছে, তখন সে নাচে নাই। আর পরে যখন সবাই ঘরে চলে গেছে তখন তার নাচ মানে নাচতে মন চাচ্ছে, তখন আর কেউ নাচে না। আর এই যে পরের দিন সকালবেলা ভোরবেলা, কেউ ঘুমায় নাই, তাকে অধিবাসের জন্য রেডি করছে। আর এই যে এখানে অধিবাস, আর কারেন্ট নাই ঘরে, একদম জেনারেটর লাইনও বন্ধ হয়ে গেছিল। গরমে যে কেমন অস্থিরতা লাগতেছিল আমাদের। তারপর মা এক এক করে দিদন, তারপর তার ঠাম্মি, তারপর তার কাকি দিদা, হ্যাঁ,
তারপর হচ্ছে বাবা আশীর্বাদ করলো, সবার সাথে ছবি তুললো, মা আশীর্বাদ করলো। সবার ফুটেজ রাখতে পারিনি। আর এই যে তাকে হচ্ছে কি জানি করতেছিল তখন, তো আমি একটা ছবি তুলছি, ভিডিও করছি। হাস্যকর লাগতেছিল তখন তাকে খুব। আর কিছুক্ষণ পর দেখি পুরা বাতাস, মানে সকাল 12টায়, মানে দুপুর 12টায় এরকম অবস্থা হয়ে গেছে। মেঘলা করে বৃষ্টি, আয় হায় রে, কি অবস্থা! এত মানুষের আয়োজন, কি যে একটা অবস্থা হয়েছে। আর এইদিকে বসে আমি এসব কাজ করতেছিল, মানে বৃদ্ধির কাজ করতেছিল। আর দেখেন চারপাশে মানে আকাশটা কি পরিমাণে বিজলি চমকাচ্ছিল। বলতে বলতেই হচ্ছে একদম অঝোরে বৃষ্টি নেমে গেছে। আর ওইখানে রান্নার ঠাকুর যে রান্না করতেছিল, ওনার তো উনি হাত ভেজাচ্ছে উপর থেকে, আর এক এক করে বাদ্যকরগুলো ভিতর থেকে সব, আরে বাইরে থেকে সব ভেতরে চলে আসছে। মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখুন জাস্ট কাপড়গুলো একদম ভিজে একাকার হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমি একটু বৃষ্টিতে ভিজার জন্য গেলাম, আর বৃষ্টির বাতাসটা আমার খুব ভাল লাগছিল, বৃষ্টির জলটাও খুব ভাল লাগছিল, একটু ভিজে নিলাম। সেই দিন আরেকটা কাহিনী আমার সাথে হয়েছে। এই যে মানে টিনের দরজার মাঝখানে আমি মানে ঘন্টুকে আনতে গেছিলাম, তখন হচ্ছে আমাকে কারেন্টে বাড়ি মারছে, এবং 2বার। মানে কি পরিমাণ ব্যথা যে আমি পাইছি, একবার গালে আর একবার হচ্ছে হাতে। আর এখানে হচ্ছে সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে যে বৃষ্টির পরিমাণ কি বাড়ছে, ওইটা নিয়ে কথা বলতেছিল। অ্যান্ড বিলিভ মি, একটার সময় এই অবস্থা, মানে একদমই বৃষ্টি নাই, আর কাদাও তেমন একটা নাই, বা মানে ছিল না। আর এই যে বাড়িতে এসে আমরা ঘট ভরলাম, ঘট ভরে আমরা গেট ধরলাম। আর এই যে তারপরে হচ্ছে দেখলাম, মানে এখানে যজ্ঞের ঘরে কিছু একটা করছিল, আর এত ধোয়া, বাবা যে কিভাবে বসেছিল, বাবারে বাবা। তারপরে অয়ন বাবুকে নিয়ে এসে স্নান করে মানে ন্যাড়া মাথা করে দিয়েছিল। আর এরপরেই হচ্ছে চলনের জন্য বের হয়ে গিয়েছে। আর আমি বারবার ভয় পাচ্ছিলাম, এই জায়গাটাতেই আমি শর্ট খেয়েছিলাম, আর এই ছাতাটাতে ধরেই আমি শর্টটা খেয়েছি। আমার না খুব ভয় লাগতেছিল, আবার যদি কেউ শর্ট খায় এই যে সেম জায়গাটার মধ্যেই, মানে ছাতাটা ধরে আমি নিজে ঠিক থাকতে পারছিলাম না। তো তারপরে হচ্ছে মন্দিরে আসলো, মন্দিরে এসে প্রণাম করে তাড়াতাড়ি করে চলে গেছে। আর আমার মানে এটা মূলত হচ্ছে মামারা কোলে করে নিয়ে এসেই চলন করায়, কিন্তু জেঠুর তো হচ্ছে মানে শরীর ভালো না, তো সেই জন্য হচ্ছে জেঠু আর ওইভাবে চলন করাতে পারেনি, ধরেই চলন করাইছে আর কি। সো গাইজ, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।